কোরআনে বলা আছে আদমকে সৃষ্টি করে জান্নাতে রাখা হলো, কিন্তু সে নিষিদ্ধ ফল ভক্ষণ করলো, এটা আর কি। আবার বেদে বলা আছে যে আদমকে সৃষ্টি করে তাকে একটা সুরম্য একটা বাগিচায় রাখা হলো, কিন্তু সে আদম তার পত্নী হব্বাবতীকে পাপ বৃক্ষের নিচে দর্শন করতে তৎপর হন, বলি সেখানে স্বরূপ ধারণ করে চলে আসে এবং তারা রম্যফল ভক্ষণ করেন। একই কথা, ফল ভক্ষণের কথা তাহলে কোথায় আছে? বেদেও আছে, কোরআনেও আছে। তারপরে বাইবেলে একই কাহিনী বলা আছে যে অ্যাডাম এবং হব্বাবতী ঈশ্বরের নির্দেশ অমান্য করে তারা কী করলো? সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খেলো। কী সে ফল? ওটা হচ্ছে জ্ঞানদায়ক বৃক্ষ। জ্ঞানদায়ক বৃক্ষের ফল তারা খেলো। তাওরাতে আছে, জবুরে আছে, ওখানে যাব না। জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেলো, ফলে তারা অপবিত্র হয়ে গেল। তারা আর একটা ফল খেতে চাইছিল, সেটা হচ্ছে আপনার জন্ম ও মৃত্যুদায়ক বৃক্ষ। সেটা খেলে তারা অমরত্ব লাভ করতো, কিন্তু সেটা অমরত্ব লাভ করার আগে তাড়াতাড়ি তাকে বিদায় করে দেওয়া হয়েছে, কেটে পড়ে এখান থেকে। তখন আদম হাওয়াকে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এরকম তেরে কাজ, পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয় নাই। বাইবেলের ভাষ্য মতে এই জান্নাতটা ছিল আপনার ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত যে নদী আছে তার আশেপাশে কোথাও ছিল। তারপরে ওখান থেকে তাদেরকে নিচে নামিয়ে দেওয়া হয়, দূরে কোথাও সরাই দেওয়া হয়, এরকম কাহিনী আছে। তারপরে জান্নাতটা পৃথিবীতেই ছিল। কোরআন মানে হাদিসের ভাষ্য মতো ওটাই পাওয়া যায় যে হযরত আদম আলাইহিসসালাম একবার অসুস্থ হয়ে গেলেন। আদম আলাইহিসসালাম একবার অসুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে ছেলেদেরকে বলো যে বাবারে আমার তো জান্নাতের আঙুর খাওয়ার খুব ইচ্ছে করছে, তোমরা দেখো একটু আনতে পারো কিনা। যখন বলো ঠিক আছে, তখন সন্তানেরা রওনা দিল জান্নাতের দিকে। পথিমধ্যে ফেরেশতা বলে, এই আদম সন্তানেরা তোমরা কোথায় যাচ্ছ গো? তো বলো যে আমরা পিতার জন্য কিছু জান্নাতি আঙ্গুর আন লাগে। না না, ওনার জন্য এটা নিষেধ আছে। এটা আপনারা পাবেন কাসাস আল আম্বিয়া, কাসাস আল আম্বিয়ার 34 পৃষ্ঠায়। আর এটা যারা পাবলিশ করছে তারা হচ্ছে 50 বাংলা বাজার কোহিনূর পাবলিকেশনস থেকে প্রকাশিত। যে কাসাস আল আম্বিয়া এক একজনই কিন্তু এক এক রকম লেখছে, বুঝছেন না? এজন্য মানে খুব তাড়াতাড়ি এই ধর্মগুলো ধ্বংস হয়ে যাবে। কারণ মনে করেন যে ইসলাম ধর্ম হচ্ছে সবচেয়ে বাচ্চা, মাত্র 1450 বছর। এর মধ্যেই প্রায় 73, 74 বা 78 ভাগ হয়ে গেছে অলরেডি। এবং হুজুরা যেটু লেখাপড়া করে সেটু লেখে, লিখে 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 এক এক রকমের জগা খিচুড়ি বানিয়ে ফেলাইছে। ভবিষ্যতে আরও 1000 ভাগে ভাগ হয়ে যাবে। তখন কোনটা ধর্মের আগা কোনটা ধর্মের লেজ কিছুই টের পাবেন না। তখন আরও জটিলতা সৃষ্টি হবে। এক একজন আলেম যে কোনো ধর্মের আর কি, তার মানে হাকিকত, তার যে শক্তি প্রকাশ করতে যায় এই ধর্মের বিকৃতি ঘটাইছে। যেমন একটা উদাহরণ দেই, পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর রূপ হচ্ছে আকাশে পৃথিবীর জ্যোতি, অর্থাৎ তিনি একটা এনার্জি বা পাওয়ার, একটা শক্তি, যাই বলেন, ঠিক আছে। কিন্তু সূরা আপনার সহিয়াল মুসলিম শরীফের 6969 নম্বর আয়াতে দেখবেন যে আল্লাহর রূপ হচ্ছে আদমের মতো। কোথায় সূর্যের ন্যায় জ্যোতিময় আর কোথায় আদমের মতো, পরস্পর বিপরীত হয়ে গেল না? এই নিয়ে লাগছে। কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা বাশারুম মিসলুকুম। আনা মানে আমি, আনা আরবি শব্দ, আনা মানে আমি, বাশারুম মানে কি মানুষ, মিসলুকুম তোমাদের মতোই একজন মানুষ, তবে আমার পর ওহী নাজিল হয়। আমি একজন মহামানব, আমার প্রতি মেসেজ আসে, আমি তোমাদেরকে জানাই, তাই না? হেদায়েত করা আমার কাজ না, আমার বলা দরকার তাই বলে যাই, তাই না? কত সুন্দর কথা। কিন্তু কিছু ধর্ম ব্যবসায়ীরা এটাকে অতি রঞ্জিত করে ফেলাইছে। না, আমাদের নবী হচ্ছে স্বয়ং আল্লাহ। আবার শিয়ারাও কিন্তু এই মতবাদে বিশ্বাসী, তারাও বিশ্বাস করে যে আলীও স্বয়ং আল্লাহ। এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এরা শিয়াও না আবার সুন্নিও না,
তবে শিয়াদের থেকে একটা উপদল হচ্ছে এই বাশার আল আসাদের গ্রুপ। এরা হচ্ছে লুসাই ধর্মের অনুসারী, লুসাই ধর্মের অনুসারী। তারা আলীকে বললে আলী আলী আল্লাহ, আলী আল্লাহ, আলী আল্লাহ। সালমান ফার্সি তিনিও নাকি আল্লাহ, নবী মুহাম্মদ নাকি আল্লাহ এবং আলীও নাকি আল্লাহ, এবং তিনি মানুষের রূপ ধরে এসে পৃথিবীতে আসেন। এটা আমাদের ইসলাম ধর্মেরই বহু দলের বিশ্বাস। এটা আপনি কী করবেন, যেটা কোরআনের বিরুদ্ধে যায়। অতএব এই ধর্মগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, কিন্তু বাস্তবে কিন্তু কোনো বিভেদ নাই। সৃষ্টিকর্তায় যে পৃথিবীতে যে আপনার কত 800 কোটি প্লাস বা 850 কোটি মানুষ আমরা আছি, সবাইরে কিন্তু সমানভাবে পরিচর্যা করছেন। অর্থাৎ সবাইরে তিনি রুটি রুজি আহার খাদ্য আলো বাতাস সমানভাবে বর্ণন করতেছেন। সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। যেমন দেখবেন আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে দেয়া, আর পানির ধর্ম হচ্ছে নিভিয়ে দেয়া, আর বাতাসের ধর্ম হচ্ছে প্রবাহিত করা। ওই সবই তো ঠিক আছে, সে আগের মতোই আছে, কিন্তু আমরা আমাদের জায়গায় নাই। আমরা এই ধর্ম নিয়ে শতধা না আরও হাজার ভাগে বিভক্ত হয়ে গেছি। অতএব আসুন আমরা আগে মানুষ হই, আমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করি, বিভেদ সৃষ্টি করেন না। ভালো কাজের ফল ভালোই হয়, মন্দ কাজের ফল কখনই ভালো হয় না। সৃষ্টিকর্তা আপনাকে জ্ঞান দিয়ে দিয়েছে, এই জ্ঞানটাকে একটু কাজে লাগান। কে কি বললো এর পিছিয়ে ছুটেন না, ওই পণ্ডুশ্রম কবিতার মতো এই নিয়েছে ওই নিয়ে যা, এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে সিলে, এই ধরনের কথাবার্তায় কান দেবেন না। আল্লাহ হাফেজ।